আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মুরগির মাংসের একটি কালো ভুনা রেসিপি শেয়ার করব। এই জন্য এখানে প্রায় মুরগির মাংস 2 কেজির মতো মুরগির মাংস আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখানে আমি কয়েক পিস আলু অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা রসুন বাটা। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো আমি এটাকে রেস্টে রেখে দিলাম। তারপর চুলায় একটি কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল। এরপর এই মাখিয়ে রাখা ম্যারিনেট করা মাংসগুলোকে আমি ভালো করে ভেজে নেব। একদম এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এখন একটি হাতার সাহায্যে আমি যেই পিঠটা একটু ভাজা হয়ে গিয়েছে তার অপর পাশটা উল্টে দেব। এভাবে করে আমি সবগুলো মুরগির মাংস একে একে ভেজে দেব। আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি। মুরগির মাংসের কালা ভুনাতে এই ভাজাটাই হচ্ছে মেইন। এখানে বেশ ভালো করে ম্যারিনেশন করার পর এটাকে ভাজতে হবে। দেখুন আমার সবগুলো মাংস একেবারে রেডি। এখন আমি চলে যাব মূল রান্নায়। এই জন্য প্রথমে পাতিলায় একটু তেল গরম করে নিলাম। প্রায় 1.5 কাপের মতো সয়াবিন তেল আছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটাকে পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখুন এরপর আমি এর মধ্যে কিছুটা কয়েক পিস টমেটো কুচিও অ্যাড করে দেব। এই টমেটো আর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়ো, মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। এখন কিছুটা জল দিয়ে ভালো করে এটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে মাংস রান্নাটা তত বেশি মজা হবে। আমি বেশ ভালো মতো মাংসটা কষিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি, মাংস বলে ফেলছি। দেখুন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম মুরগির মাংস। এখানে কয়েকটা পা আগে অ্যাড করলাম, এগুলো সিদ্ধ হতে একটু বেশি দেরি হবে সেই জন্য। আজকে আমি মুরগির পা সহ কালা ভুনা রেসিপিটা করছি। আপনারা চাইলে মুরগির পাটা বাদও দিতে পারেন, শুধু মাংস দিয়ে করতে পারেন। এর মধ্যে আমি সেই ভেজে রাখা বাকি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ধৈর্য ধরে সেই অল্প একটু পানি দিয়ে আস্তে আস্তে একেবারে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ভেজে ভেজে মুরগির মাংসটা রান্না করে নিতে হবে। এভাবে রান্না করতে করতে কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম কালা ভুনা হয়ে যাবে। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে লো ফ্লেমে, চুলার আঁচটা লো ফ্লেমে রেখে রান্নাটা করে নিচ্ছি। আপনারাও খুব সময় নিয়ে ধৈর্য ধরে এভাবে করে রান্নাটা করে নেবেন, দেখবেন খেতে বেশ দারুণ হয়। এটা রুটির সাথে বেশ ভালো যায়। তাছাড়া আপনারা চাইলে পরোটা বা ভাতের সাথেও খেতে পারেন। আমরা বেসিক্যালি এটা রুটি, পরোটা এগুলোর সাথেই খাই। খিচুড়ির সাথেও ভালো লাগে, খিচুড়ি পোলাওর সাথেও বেশ ভালো লাগে। এভাবে করে মুরগির মাংসের কালা ভুনাটা আপনারা করে নেবেন। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, কি লোভনীয় হয়েছে। অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে তারপর রান্নাটা করতে হবে।
কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। আপনাদের কাছে যদি আমার এই মাংসের রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।